আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ মাছের তেলের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এর জন্য নিয়েছি মাছের তেল, একটা আলু আর নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তো সেই হিসাব করে আমি নিয়েছি। তো এখানে আমি আলুটাকে প্রথমে কেটে নেব। তো আলুটাকে আলু ভাজির মতো করে কেটে নিলেই হবে। তো একটু বড় সাইজ করলে আরও বেশি ভালো হয়। তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এই রান্নাটা একদমই সহজ সরল আর স্বাদে অসাধারণ একটা রেসিপি। তো আপনারা যদি এরকম সহজ সরল অসাধারণ টেস্টি স্বাদের রেসিপি পেতে চান, তাহলে যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি ভিডিও ছাড়ার সাথে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এতে আপনারা সবার প্রথমে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও এই পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। মাছের তেলের এই নতুন ধরনের রেসিপিটা কিন্তু স্বাদে দারুণ টেস্টি হয়। সবাই তো অনেকভাবেই করেন, তেল দিয়ে ভাজেন, মানে মাছের তেলের সাথে বেগুন দিয়ে রান্না করেন, তারপরে নানা তরকারির সাথেই রান্না করেন। বাট আজ আমি যেভাবে রান্না করছি সেইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না রান্না করে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন। তো দেখো এই যে আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন এইভাবে, তো তোমরা এখানে যদি তোমাদের মাছের তেলের পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে আলু একটু বাড়িয়ে দিতে পারো বা কমিয়েও দিতে পারো। তোমরা তোমাদের চয়েস অনুযায়ী এখানে অ্যাড করবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস। আমি আমার পরিমাণটুকু এখানে অ্যাড করছি। তো আলুগুলোকে বেশ টুকরো করে কেটে নিয়ে এখন একটা গামলায় উঠিয়ে নিয়েছি, কেননা আলুটাকে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নিয়ে ফিরে এসেছি, এই যে এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর মাছের তেলেরটা আগেই পরিষ্কার করে নিয়েছি। মাছের তেলের ভিতরে একটা কালো নাড়ি থাকে, নাড়িটা ফেলে দিলেই মাছটা ভালোভাবে ক্লিন হয়ে যায় বেশ কয়েকবার ধুয়ে নিলে। আর এখন কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণ আমি আগেই বলেছি একটু বেশি লাগবে এই রান্নাতে। তো পেঁয়াজটা যত বেশি দিতে পারবেন খেতে কিন্তু বেশি টেস্টি হবে। তো সবার প্রথমে আমি পেঁয়াজের এখানে কেটে নেব। তো পেঁয়াজগুলোকে একটু মোটা সাইজ করে নিচ্ছি, মানে অনেক বেশি ঝিরি কুচো নয়, একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কুচিয়ে নেবেন না, এখানে আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক সেম প্রসেসে এখানে পেঁয়াজগুলোকে কেটে নেবেন, তাহলেই কিন্তু মানে মাছের তেলের টেস্টটা দারুণ আসবে। এছাড়াও এখানে কোনো পাকা টমেটো আপনারা অ্যাড করতে যাবেন না। পাকা টমেটো অ্যাড করলে কিন্তু এর রান্নার স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। আমি যেভাবে বলছি সেভাবে ফ্লেভারটা পাবেন না। তাই মাছের তেল এইভাবে রান্নার সময় পাকা টমেটোটা অবশ্যই স্কিপ করবেন। আর যদি আপনারা মনে করেন না দিব, তাহলে কিন্তু অন্য রকমের একটা ফ্লেভার আসবে। তো সেটাও ভালোই লাগে মোটামুটি, তবে সব থেকে কিন্তু এইভাবে রান্নাটা বেশি প্রিয় আমার। তো দেখো আলু আর পেঁয়াজগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, এই কারণে এখন আর কাটার পরে ধুলাম না, সবই রেডি করে নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি তেল, আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে এখানে আমি যে কুচিয়ে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। কুচিয়ে রাখা আলু দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজ আর আলুটাকে আমি কোনো মশলা ব্যবহার না করে বেশ কিছু সময় এটাকে ভেজে নেব। এতে করে আলুর মানে পেঁয়াজের কোনো ব্রাউন কালার আসবে না, কাঁচা গন্ধটা চলে যাবে আর নরমও হয়ে আসবে। আলুটাও সাথে হালকা করে কালার আসতে শুরু করবে। তো এই পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু যদি মশলা ব্যবহার করেন আলুটা ভালোভাবে ভাজতে পারবেন না, তার আগেই মশলা নিচে থেকে লেগে
আলুটা বেশি ভালো ভাজা হবে না। তাই এখানে কোনো রকম মশলা ব্যবহার না করে আলুটাকে বেশ এরকম একটা টেক্সচারে ভেজে নেবেন। তো দেখো এরপর আমি এখানে একটু আদা রসুন অ্যাড করেছিলাম, তো স্কিপ হয়ে গেছে। তোমরা এখানে এ পর্যায়ে এসে একটু আদা আর রসুনের পেস্টটা অ্যাড করে দেবে। আদা রসুনের পেস্টটা অ্যাড করার 2 থেকে 3 মিনিট পর এখানে মাছের তেলটা দিয়ে দিতে হবে। দিয়ে মাছের তেলের সাথে আলু পেঁয়াজটাকে বেশ ভালোভাবে আগে মাখিয়ে ভেজে নিতে হবে। আমি এ পর্যায়েও এখনও মশলা অ্যাড করব না, যতক্ষণ না মাছের তেলটা ভালোভাবে আর কি ঝুড়ো হয়ে যায়। এভাবে দিলে কিন্তু তেল মশলা খুব একটা ভালোভাবে মিশবে না। যখন আমি মাছের তেলটা ঝুড়োভাবে ভাজা হয়ে যাবে তখন দিলে প্রতিটা নাড়ির গায়ে বা তেলের গায়ে কিন্তু মশলাটা পারফেক্টলি লেগে যাবে আর কুকড হবে। তো মাছের তেল রান্নার কিন্তু মেন প্রসেস এই চুলাই। এখানে যত সুন্দর করে যত সিস্টেম মেনটেন করে রান্নাটা করতে পারবেন ততই কিন্তু ভালো লাগবে। তো দেখেন এখানে আমি সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু আমি আরও 5 মিনিট মতো এটাকে রান্না করে নিয়ে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে এখন এটাকে অনবরত নেড়ে ভাজতে হবে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, আর এই সময় চুলোর জালটা থাকবে মিডিয়ামের থেকে লোতে। তো দেখো এই যে বেশ ভালোভাবে এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, তারপরেও নিচে কিন্তু বেশ লেগে গেছে। তো এটা মাঝে মাঝে একটু চামচের সাহায্যে একটু উঠিয়ে দিলে কিন্তু বেশ ভালোভাবে উঠে আসবে, সমস্যা হবে না। এতে করে মাছটাও অনেকটা সময় ধরে মাছের এই তেল আর আলু পেঁয়াজটা অনেক সময় ধরে ভেজে নেওয়া যাবে। এখানে আমি একটু ঝালের গুঁড়ো অ্যাড করেছি, আমার মনে হলো ঝালটা কম হতে পারে, কেননা আমি একটু ঝাল পছন্দ করি। তোমরা সবাই জানো হয়তো যারা আমার ভিডিওটা দেখো। তবে তোমরা চাইলে এখানে ঝালের গুঁড়াটা স্কিপ করতে পারো, তো কাঁচামরিচ দিয়ে পুরো রান্নাটা করে নিতে পারো। যারা যেমন ঝাল খাও এখানে তেমন ঝালটা ইউজ করবে। তো বেশ অনেক সময় ধরেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। তো মশলা দেওয়ার প্রায় 10 মিনিট পর দেখো এরকম একটা পর্যায়ে এসেছে। তো দেখো আমি একটা চামচের সাহায্যে কিন্তু নিচ থেকে সেই লেগে যাওয়া অংশগুলো আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এর পর্যায়ে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কাঁচামরিচ সব কিছু, আর দারুণ একটা তেলে ভাব এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে। দেখো সব কিছু কিন্তু লাল লাল হয়ে গেছে, পারফেক্টলি ভাজাও হয়ে গেছে। তো তোমরা এই ভাজাটা কিন্তু গরম ঝুরঝুরে ভাতের সাথে রাখতে পারো। তো এখন পরিবেশন করে নিচ্ছি। ছোটদেরও কিন্তু এভাবে ভেজে দিতে পারো, বেশ মজা করে খাবে। বাই দ্য ওয়ে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।